প্রতিনিয়ত বাড়ছে মাছ, মাংস ও ডিম সহ নিত্যপণ্যের দাম। এই অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দাম। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালি বিক্রি হচ্ছিল, তা এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আগেই, কিন্তু কোনো ইতিবাচক প্রভাব নেই বাজারে। বরং 5 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। পেঁয়াজ হলো 75, আলু হলো 55। কোরবানির ঈদের 1 মাস বাকি থাকলেও খোঁড়া যুক্তিতে বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। জিরার দাম আর এলাচের দামটা খুব বেশি বাজারে, ঠিক আছে। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। পুরা বসির দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, সব দিক দিয়ে তো বেশি। এটা আমার যেখানে 800 টাকা কেজি হওয়ার কথা 1200 টাকা কেজি যাচ্ছে, হয়তো 1100 বা 1000 টাকা দেবে, কিন্তু এটা তো অনেক বেশি। ডিম মুরগির বাজার নিয়ন্ত্রণ যেন এখন কারো হাতেই নেই। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালিতে পাওয়া যেত, এখন তা পেতে গুনতে হচ্ছে 60 টাকা। 95-100 যে বাচ্চাটা আমি কিনবো, এই বাচ্চাটা কিনে আমি 1 মাস 1.5 মাস পালার পরে এই খরচ নিয়ে আমার পোষায় না, তার জন্য দাম বাড়ছে। কালকে দামের থেকে আজকে 100 ডিমে 45 টাকা বেশি দিয়ে কিনছি। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। খান আলামিন, RTV, ঢাকা।